হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা সবার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা লেটেস্ট কি কি ইস্যুস বা ট্রেন্ডিং যা যা চলছে লেটেস্ট মানে নতুন চাকরির আপডেট ত্রিপুরার, প্লাস তোমরা বেশ কিছুদিন ধরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলছো যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা আরডি ডিপার্টমেন্টে নাকি 455 নতুন এলডিসির ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা কি রিয়েল না ফেক, আদৌ এটা কি, এটা এখানে বলবো। আর গতকালকে তোমরা সবাই আমাদেরকে একটা নিউজ আর্টিকেল পাঠিয়েছিলে যেখানে উঠেছিল মানে লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদে মোস্ট প্রবাবলি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রিক্রুটমেন্টটা নাকি ক্যান্সেল হবে। ওটার ব্যাপারে আমরা সত্যতাটা তোমাদের বলবো। সো আরডি ডিপার্টমেন্টের ব্যাপারে কথা বলবো, কোঅপারেটিভ ব্যাংকের ব্যাপারটা বলবো, আর দুটো নতুন চাকরি যেগুলো আজকের ডেটে তোমরা ত্রিপুরাতে অ্যাপ্লাই করতে পারবে এই আপডেটটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই আপডেটসগুলো তোমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটসগুলো লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর টিটি এডিসি এসজেডিওর ইন্টারভিউ, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস, রেলওয়ে এনটিপিসি এশিয়ান লোকো পাইলট গ্রুপ ডি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, একদম লেটেস্ট মান্থ পর্যন্ত কভার, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো সবচাইতে প্রথম আমরা তোমাদের ওই জিনিসটা বলবো যেটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ ছিলে, আমাদেরকে বলেছো যে এটার ব্যাপারে বলতে। সো দেখো এখানে ডেটেড 23 হ্যাঁ 23 অগস্ট 2024 রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা নোটিফিকেশন ভাইরাল হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটসদের সবার হোয়াটসঅ্যাপে। তোমরা নিশ্চয়ই পেয়েছো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ থেকে, যেখানে বলেছে যে এই দেখো শিডিউল, নেম অফ পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, নাম্বার অফ পোস্ট 455 প্লাস এডিশনাল পোস্ট অ্যাজ অ্যান্ড হোয়েন স্যাংশন, এটার কথা বলা হয়েছে। এটা তোমরা অনেকেই মিসলিড হচ্ছ। দিস ইজ নট এ রিক্রুটমেন্ট। এটা কিন্তু এমন না যে মানে এই রিক্রুটমেন্টটা বেরিয়ে গেছে, ঠিক আছে? এটার মানে হচ্ছে 455টা যে এলডিসি পোস্ট আছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে, ওইগুলো কি করে ফিল আপ হবে ওটার জন্য ডিসিশন নিয়ে একটা নোটিফিকেশন জারি করেছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে? এর মধ্যে এই 455টার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, মানে তোমাদের মাধ্যমে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, টাইপ টেস্টের মাধ্যমে সিলেক্ট করা হবে, আর কিছু হবে প্রমোশন। যারা অলরেডি কাজ করছে মেবি গ্রুপ ডি হিসেবে, ওদেরকে এলডিসিতে প্রমোশন দেওয়া হবে। এখন এই যে ডাইরেক্ট রিক্রুটমেন্টগুলো, এগুলো অবশ্যই করা হবে বাই জেআরবিটি2। আমরা অলরেডি বলেছিলাম প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু রিকুইজিশন পাঠানো হচ্ছে, ফাইল কিন্তু প্রসেসে আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এলডিসির ভ্যাকেন্সি কিন্তু ইন্টিমেশন দেওয়া হচ্ছে যে এলডিসি রিক্রুটমেন্ট করা দরকার, অনেক স্টাফ কিন্তু লাগবে। সো এই আরডি ডিপার্টমেন্ট থেকে যদি এই ভ্যাকেন্সিগুলো বের হয়ও, ঠিক আছে, তাহলে এগুলো ডোন্ট ওয়ারি, এগুলো অ্যাড হবে জেআরবিটি2তে। জেআরবিটি2 যেটা বেরোবে, যেখানে এলডিসির পোস্ট অবশ্যই থাকবে, ফুড ইন্সপেক্টর থাকবে, ওটার মধ্যে কিন্তু আরডি ডিপার্টমেন্টের পোস্টগুলো কিন্তু অ্যাড হবে। কিন্তু এটাতে কিন্তু এখন কিন্তু এটা চাকরি বেরোয়নি, এটা তোমরা এখন অ্যাপ্লাই করতে পারবে না। এটা জাস্ট ডিপার্টমেন্টের ইন্টারনাল একটা নোটিশ, এটা যেটা মেবি কেউ এটা মানে ছড়িয়ে দিয়েছে, ঠিক আছে? ইন্টারনাল নোটিশ, ওনারা ডিসিশন নিয়েছেন বিভিন্ন সিরিজ অফ মিটিংসের পর যে 450 450 প্লাস যে পোস্ট আছে
ওইগুলোতে তোমাদের কি করে রিক্রুটমেন্ট হবে, এখান থেকে কতটুকু প্রমোশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, এখান থেকে কতটুকু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ প্লাস টাইপ টেস্টের মাধ্যমে, জাস্ট এটা জানানো হয়েছে। ঠিক আছে, কিভাবে রিক্রুটমেন্ট হবে, কবে হবে, কি কোয়ালিফিকেশন, কিছু কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনের ব্যাপারটা তোমাদের এখানে তোমরা বলতে পারো এটা জেআরবিটি একই সবগুলোর জন্য বের করবে, যেমন ত্রিপুরা হাউজিং বোর্ড, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারপর আরডি ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি আছে এলডিসি, যেগুলো সবগুলো জেআরবিটি 2-তে তোমাদের কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, এখানে মাধ্যমিক পাস থাকবে, বেসিক কোয়ালিফিকেশন, এগুলো ফিক্সড পে বেসিসে হবে, তারপর 5 বছর পর কিন্তু রেগুলার হবে, ঠিক যেভাবে জেআরবিটি গ্রুপ সি কিছুদিন আগে রিক্রুটমেন্ট হয়েছিল। ঠিক আছে, অ্যাজ অফ নাও এটা জেনে রাখো, তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছো যে এটা রিক্রুটমেন্ট নাকি, কি করে অ্যাপ্লাই করব, এটা এখনো কিছু বের হয়নি, জাস্ট ওনারা ইন্টিমেশন দিয়েছেন যে এতগুলো আছে। এখন ওনারা এই 455টার মধ্যে ওনারা বলেছেন 80% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 20% হবে বাই প্রমোশন, এটাও এখন ওনারা ফাইনাল ডিসিশন কিন্তু নেননি। যখন জেআরবিটির মাধ্যমে তোমরা দেখবে 1000+ পোস্ট বেরিয়ে গেছে জেআরবিটি 2, যেখানে অনেক ডিপার্টমেন্টে থাকবে, তখনই বুঝবে যে এটার মধ্যেই আরডি ডিপার্টমেন্টের এই পোস্টগুলো আছে। ঠিক আছে, অ্যাজ অফ নাও কিছু বেরোয়নি, বেরোলে আমরাই তোমাদের সবচাইতে প্রথম জানিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। কেন? কারণ নতুন কোনো ভিডিও আপলোড করলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকেই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারবে। এটা জাস্ট রিক্রুটমেন্ট রুলস, এটা কোনো রিক্রুটমেন্ট বের হয়নি, এখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, তবে হ্যাঁ পরে অ্যাপ্লাই করতে পারবে। এটা মোস্ট প্রবাবলি জেআরবিটি 2-তে অ্যাড হবে, এটা যখন বেরোবে আমরাই সবচেয়ে প্রথম তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাইকে আপডেটটা জানিয়ে দাও। নেক্সট হচ্ছে, গতকালকে তোমরা অনেকেই বলেছিলে যে কোঅপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্টটা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ, এগুলো নাকি ক্যান্সেল হবে। কেন? কারণ একটা নিউজ পেপারে একটা আর্টিকেল উঠেছে, কি উঠেছে দেখো, কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ স্বচ্ছতা প্রশ্নের মুখে ক্ষুব্ধ বেকাররা, এমন একটা আর্টিকেল উঠেছে, যেখানে কি লিখেছে দেখো, রাজ্যে সরকারি চাকরি নিয়োগের নামে বেকারের সাথে ছেলে খেলা চলছে, এইভাবে অনেক কিছু এখানে লিখেছে। কিন্তু লাস্টে এই জায়গায় কি লিখেছে দেখো, বেকার যুবক যুবতীদের অভিযোগ প্রকাশিত ফলাফল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, এই ফলাফল বাতিল করে আবার নতুন করে আইবিপিএস এর মাধ্যমে ফলাফল প্রকাশ করতে হবে, এই দাবিতে এবং প্রকাশিত ফলাফলের দুর্নীতির অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করতে হচ্ছে রাজ্যের বেকাররা ও তাদের অভিভাবক বলে খবর। ফলে এই নিয়োগ প্রক্রিয়াও ঝুলে থাকার সম্ভাবনা প্রবল। সো এখানে এটাই বলেছেন যে আমরা জেনারেলি আইবিপিএস যে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এই সমস্ত এক্সামগুলো যে কন্ডাক্ট করে ওনারা, কিন্তু তোমরা রেজাল্ট কি করে দেখতে পারো, তোমরা তোমাদের লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা দেখতে পারো। কিন্তু এখানে কোঅপারেটিভ ব্যাংক থেকে কি করা হয়েছে, রেজাল্টটা জাস্ট একটা শিট ওনারা, তাও আগের দিন রাতে ওনারা ওনাদের হেড অফিসের বাইরে ওনারা টাঙিয়ে দিয়েছেন, যার জন্য অনেকেই বলছেন যে এই রেজাল্টটার মধ্যে মানে কিছুটা মানে কি বলবো, এখানে ভুল থাকতে পারে। ঠিক আছে, বা অনেকেরই সন্দেহ আছে রেজাল্টটা নিয়ে, কিন্তু অ্যাজ অফ নাও আমাদের কাছে কোনো আপডেট নেই। আর হাইকোর্টে যদি এমন কোনো কেস হয়েও থাকে এই কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগটা নিয়ে, হাইকোর্ট যতদিন পর্যন্ত স্টে অর্ডার না দিচ্ছে ততদিন কিন্তু রিক্রুটমেন্ট চলবে। অ্যাজ অফ নাও এটাই আপডেট যে ইন্টারভিউ নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাবে তোমরা, ক্যান্সেলেশনের কোনো আপডেট নেই, ক্যান্সেল তো হবেই না, রিটেন এক্সাম যেহেতু হয়ে গেছে কোনোদিন ক্যান্সেল হবে না। কোর্ট এখনো কোনো স্টে অর্ডার দেয়নি, স্টে অর্ডার দিতে দিতে মোস্ট প্রবাবলি ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, যখনই আমরা কোনো আপডেট পাবো তোমাদের জানিয়ে দেবো। আর যদি কোনো কেসও যায় অনারেবল হাইকোর্টে, যদি স্টে অর্ডার দেয় ওটার ব্যাপারে আমরা তোমাদের সবার প্রথম বলে দেবো। ঠিক আছে, অ্যাজ অফ নাও কোনো আপডেট নেই। আর এটা মাথায় রেখো না, যারা তোমরা ক্লিয়ার করেছো যে এটা কোনোদিন ক্যান্সেল হবে, ক্যান্সেল এটা হবে না, কারণ আইবিপিএস রিক্রুটমেন্ট করিয়েছে, প্লাস একটা ধাপ হয়ে গেছে, আরও নতুন রিক্রুটমেন্ট আসবে কোঅপারেটিভ ব্যাংকে, মোস্টলি 90-90টা পোস্ট নিয়ে, সেম ক্যাশিয়ার কাম ক্লার্কের অনেকগুলো ভ্যাকেন্সি আছে। সো এটা তো অবশ্যই শেষ হবে, আর এই বছরের মধ্যেই এটা শেষ হবে। তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা সবাইকে। এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট, একটা হচ্ছে আরডি ডিপার্টমেন্টের আপডেট, একটা হচ্ছে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আপডেটগুলো তোমরা সবার কাছে ছড়িয়ে দেবে। ঠিক আছে, নেক্সট আমরা দুটো ইম্পর্টেন্ট ইস্যুস তোমাদেরকে বলে দিলাম, আমাদের যা যা ভিউজ আছে। এইবার আমরা দেখে নিই জাস্ট দুটো চাকরি যেগুলো আজকের ডেটে বেরিয়েছে। মনে রাখবে, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে রিসার্চ স্টাফ রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এমএসসি কোয়ালিফিকেশনে। দেখো, ইন্টারভিউ ফর রিসার্চ স্টাফ সিলেকশন আন্ডার SEED প্রজেক্ট। ঠিক আছে, আন্ডার ত্রিপুরা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, সূর্যমণিনগর, ওয়েস্ট ত্রিপুরা।
কি লিখেছে দেখো, ইন্টারভিউ উইল বি হেল্ড অন 17 সেপ্টেম্বর 2024 এট ত্রিপুরা ইউনিভার্সিটি ফর অ্যাপয়েন্টমেন্ট অফ, দুটো পোস্ট আছে এখানে, একটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, এটার জন্য এমএসসি লাগবে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা এনি আদার রিলেভেন্ট ফিল্ড অফ লাইফ সায়েন্স উইথ এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং মাইক্রোবস বা ফিল্ড ট্রায়াল স্টাডিজ। নেট অর গেট কোয়ালিফিকেশন ইজ প্রেফার্ড। স্যালারি হবে 31,000 টাকা প্লাস 9% হাউস রেন্ট অ্যালাওয়েন্স পার মান্থ। বা তোমরা যদি মানে নেট বা গেট যদি কোয়ালিফাইড না থাকো, তোমাদের 25,000 পার মান্থ হবে স্যালারি প্লাস 9% এইচআরএ তোমাদের দেওয়া হবে। গেট বা নেট ক্লিয়ার থাকলে তোমাদের স্যালারি হবে 31,000 প্লাস 9% এইচআরএ, ক্লিয়ার না থাকলে হবে 25,000 প্লাস 9% এইচআরএ। ঠিক আছে, আরেকটা পোস্ট হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এটার মধ্যে তোমাদের বিএসসি লাগবে ইন বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা এনি আদার রিলেভেন্ট ফিল্ড অফ লাইফ সায়েন্স উইথ এক্সপিরিয়েন্স অফ হেল্ডিং মাইক্রোবস বা ফিল্ড ট্রায়াল স্টাডিজ। এখানে স্যালারি হবে 20,000 টাকা প্লাস 9% এইচআরএ পার মান্থ অন এ টেম্পোরারি বেসিস ফর 2 ইয়ার্স অ্যাজ অ্যান্ড হোয়েন দ্য প্রজেক্ট এন্ডস। ঠিক আছে, এখানে তোমাদের যিনি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রজেক্টের, ওনার নাম হচ্ছে প্রফেসর শাওন রয় চৌধুরী, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ত্রিপুরা ইউনিভার্সিটি। তোমাদের এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 13 সেপ্টেম্বর 2024। ঠিক আছে, তোমাদের কি করে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের বায়োডেটা বা রেজিউম, ঠিক আছে, এর সাথে একটা কভার লেটার লিখতে হবে। এই সবগুলো অ্যাটাচ করে তোমাদের সমস্ত ডকুমেন্টসের স্ক্যান করে পিডিএফ বানিয়ে তোমাদের কোথায় পাঠাতে হবে দেখে নাও। SHAONRAY শাওন রে CHAUDHURI শাওন রে চৌধুরী @tripurauniv.ac.in 13ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু মেল করতে হবে। ঠিক আছে, এই পুরোটা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা পড়ে নিতে পারো। সবাই কিন্তু মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর, এর মধ্যেই সবাই কিন্তু অ্যাপ্লাই করে দিও। ঠিক আছে, নেক্সট আরেকটা চাকরি ও শেষ আপডেট আজকের, মনে রাখবে এখানে যোগা টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে আনন্দনগর এসবি স্কুল। ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে এয়ারপোর্ট রোড, ওয়েস্ট ত্রিপুরাতে। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান যোগা টিচার অন কমপ্লিটলি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য সেশন 2024-25 ইন PM শ্রী আনন্দনগর SB স্কুল, এয়ারপোর্ট রোড, আনন্দনগর, ওয়েস্ট ত্রিপুরা। Interested eligible candidates fulfilling the criteria mentioned below can attend the walk-in interview on 13 September 2024 at 11:30 AM in the Office of the Chamber of the Teacher in Charge, PM Shri Anangonagar SB School, Airport Road, Anangonagar, with relevant documents original plus xerox নিয়ে তোমাদের যেতে হবে along with application on plain paper। তোমাদের অবশ্যই PRTC যাদের আছে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। 5 years age relaxation আছে ফর ST SC বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। তোমাদের অবশ্যই 12 পাস করা থাকতে হবে আর ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন লাগবে বা ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ইন দ্য ফিল্ড অফ যোগা। মানে তোমাদের মাসে কত টাকা দেওয়া হবে, 200 টাকা পার ক্লাস দেওয়া হবে। ম্যাক্সিমাম 30 দিন মাসে তোমাদের 200 ক্লাস, মানে প্রত্যেকটা ক্লাসে তোমাদের 200 টাকা করে দেওয়া হবে। ম্যাক্সিমাম 30 দিন তোমাদের কিন্তু ক্লাস থাকবে, মানে মাসে প্রত্যেক দিনই তোমাদের, মানে প্রত্যেক দিনই হয়তো ক্লাস থাকতে পারে। পার ক্লাস মানে এখানে তোমাদের ম্যাক্সিমাম 30টা ক্লাস থাকবে। পার্ট টাইম যেহেতু 6,000 টাকা হবে তোমাদের ম্যাক্সিমাম অনারারিয়াম পার মান্থ। ঠিক আছে, এটার জন্য আগে থেকে কিছু জমা করতে হবে না। তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কোথায় চলে যাবে তোমরা 13 সেপ্টেম্বর 2024 সকাল 11:30টায় অফিস চেম্বার অফ দ্য টিচার ইনচার্জ, PM শ্রী আনন্দনগর SB স্কুল, এয়ারপোর্ট রোড, আনন্দনগর। সমস্ত অরিজিনাল প্লাস জেরক্স সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে। সবার মাঝে ভিডিওটা শেয়ার করো, 4টে আপডেট সবাইকে তোমরা জানার সুযোগ করে দিও। ঠিক আছে, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি PSC ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, SSC CGL CHSL MD স্টেনোগ্রাফার, রেলওয়ে NTPC অ্যাসিস্ট্যান্ট, লোকো ব্যালট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, JRBT2, RPF কনস্টেবল, SI সফটওয়্যার, TRLM, CISF কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।